পৃথিবীতে এমন কিছু মানুষ ছিলেন যাদের বিশ্বাস পাহাড়ের চেয়েও অটল ছিল, যাদের কাছে আল্লাহর প্রতিশ্রুতি ছিল চোখের সামনে দেখা বাস্তবের চেয়েও বেশি সত্য। আজ আমরা শুনব সাহাবী হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের সেই অবিশ্বাস্য সত্য ঘটনা, যেখানে দাউ দাউ করে জ্বলা ভয়াবহ আগুনও হার মেনেছিল আল্লাহর উপর তার অগাধ বিশ্বাসের কাছে। চলুন ফিরে যাই সেই দিনে। মদিনার এক তপ্ত দুপুর, হঠাৎ চারদিকে হাহাকার পড়ে গেল। এক ব্যক্তি হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। লোকটির কণ্ঠে ছিল চরম আতঙ্ক। আগন্তুক বললেন, আবু দারদা, সর্বনাশ হয়ে গেছে, আপনার মহল্লায় ভয়াবহ আগুন লেগেছে। সবাই বলছে আপনার বাড়িটিও আগুনের কবলে পড়েছে। তাড়াতাড়ি চলুন, যা আছে বাঁচানোর চেষ্টা করুন। কিন্তু উপস্থিত সবাই অবাক হয়ে দেখল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিচলিত হলেন না। তিনি অত্যন্ত শান্ত স্বরে উত্তর দিলেন, না, আমার বাড়ি পোড়েনি, ও পড়বেও না। কিছুক্ষণ পর আগুনের তেজ আরও বাড়ল। দ্বিতীয় আরেকজন লোক দৌড়ে এলো, তার চোখে মুখে আতঙ্ক। হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি এখনও এখানে বসে আছেন? পুরো মহল্লা এখন আগুনের লেলিহান শিখার নিচে। আপনার ঘর তো এখন আগুনের ঠিক মাঝখানে। এখনই না গেলে সব ছাই হয়ে যাবে। হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও নিজের জায়গা থেকে নড়লেন না। তিনি আগের মতোই অবিচল কণ্ঠে বললেন, আমি আবারও বলছি, আমার বাড়ি পড়েনি, কারণ আমি জানি আমার আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করবেন। আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। অবশেষে আগুন নিভে এলো। চারদিকে ধোঁয়ায় আচ্ছন্ন। পোড়া কাঠের গন্ধ আর ধ্বংসস্তূপের মাঝে মানুষ যখন সেই মহল্লায় পৌঁছালো, তারা যা দেখল তা দেখে সবার চোখ কপালে উঠে গেল। চারপাশে সব বাড়ি পড়ে কয়লা হয়ে গেছে, কিন্তু ঠিক মাঝখানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িটি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন আগুন একে স্পর্শ করার সাহসই পায়নি। এটা কিভাবে সম্ভব? সবাই হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরে জিজ্ঞেস করলেন, আপনি আগে ভাগেই কিভাবে জানতে পারলেন আপনার বাড়ি পড়েনি? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসলেন এবং বললেন, আমি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন কিছু দোয়া শিখেছি যা সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত কোনো বিপদ তাকে কোনোভাবেই স্পর্শ করতে পারে না। আজ সকালে আমি সেই দোয়াটি পড়েছি, আর আমি আল্লাহর রাসূলের কথা কখনো মিথ্যে হতে পারে এটা ভাবতেও পারি না। দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রব্বুল আরশিল আযীম মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রব্বি আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। এটাই ছিল সাহাবায়ে কেরামদের ঈমান। তারা দোয়া পড়তেন আর পূর্ণ ভরসা রাখতেন আল্লাহর উপর। আসুন আমরাও এই শক্তিশালী আমলটি আমাদের জীবনে জড়িয়ে নিই। আল্লাহ আমাদের সবাইকে সব বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।